নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন মৌজার্নি অনুমিয়ের কলমে এক প্রথা ভাঙার গল্প। তো চলুন গল্পটা শোনা যাক। এই সুবলা, মাছের মুড়োখানা কই? পিসি, ওটা ইন্দু আনছে। তা বেশ, আমি তো ভাবলাম তোরা ভুলেই গেছিস। মাছের মুড়ো না থাকলে আইবুড়ো ভাত হয় নাকি? তোমার বলে দেওয়া নিয়ম ভুলবো? আমাদের ঘরে কটা মাথা? থাক থাক, অনেক হয়েছে। এই তো আনন্দি চলে এসেছে। হায় মা, আয়, বস এখানে। দেখ তোমা, সব ঠিক আছে কিনা। বাবা, এ তো বিশাল আয়োজন। এত কে খাবে? তোকেই খেতে হবে সব। দুদিন পর শোর বাড়ি যাবি, সেখানে কি পাবি না পাবি তা ঠিক আছে। থাক পিসি, আর ও কথা বলো না। আমাদের আনন্দি জমিদার বাড়িতে যাচ্ছে, ওর আবার খাওয়ার কষ্ট হবে কি? তোমরা এবার থামো, ওকে একটু খেতে দাও। খা মা, খা। না না, দাঁড়া, এখনই নয়। কেন পিসি, কি হলো? কই গো আশালতা, বাড়ি আছো? আরে তোমরা এসে গেছো, এসো এসো। আনন্দি, দেখ কারা এসেছে। আরে সরজু কাকি, মোক্ষদা জেঠি, তোমরা? হ্যাঁ রে মা, তোর পিসি ডেকে পাঠালো, বলল তোকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমরা যেন একটিবার আসি। এই বেদবাদের ঘরে পা দেওয়ার ইচ্ছে তো ছিল না, কিন্তু পরে ভাবলাম মেয়েটার নতুন বিয়ে হবে, জেনে বুঝে কি আর তো সর্বনাশ করতে পারি বল, তাই চলে এলাম। পিসি, তুমি তো আমার এ ব্যাপারে কিছু জানাওনি। তোকে সব জানাতে হবে নাকি? একটা তো মঙ্গল অমঙ্গল ব্যাপার আছে, ওনারা যা বলবেন তাই করবে আনন্দি, এর অন্যতা যেন না হয়। দিদি চলো, আমরা এবার যাই। মা দাঁড়াও, সকাল থেকে খেটে খুঁটে এই এত সব আয়োজন তো তোমরা করেছো, তাহলে তোমরা কেন খাওয়াবে না? আমরা বেদবা মানুষ মা, বিয়ের কোনো অনুষ্ঠানে আমাদের থাকতে নেই। কিন্তু বিয়ে সবেতেই তো তোমরা রয়েছো, সব কিছুতেই তোমাদের ছোঁয়া রয়েছে, তাহলে থাকা নিয়ে সমস্যাটা কি? ও তুই বুঝবি না। বুঝবো না বলেই তো কুসংস্কারকে নিয়ম বাবার ভুল করতে পারবো না। ছোট থেকে তো তোমরা নিজের হাতে খাইয়ে দিয়েছো। কই, কখনো তো কোনো অমঙ্গল হয়নি, আজ এমন কি নতুন? তুই সে অমঙ্গলের কথা মুখ দিয়ে বলিয়ে তবে ছাড়বি তো? শোন তবে, বেদবাদের নজরে স্ত্রীদের সিঁদুরের আয়ু কমে যায় বলে আঁচলে মুখ গুজে কেঁদে উঠলেন আনন্দের মা। তাই নাকি? তাহলে তো আমার বিয়ের পর এই বাড়িতে ত্যায্য করে দেবে তো। এই বাড়িতে আসাও বোধহয় আমার মানা হয়ে যাবে। না 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 মা, না। তা কেন? এটা তো তোরই বাড়ি। এই যে বললে, মা বলল বেদবাদের নজরে সিঁদুরের আয়ু কমে যায়। তাই যদি হয়, তবে সেই নজর তো বিয়ের পরও লাগতে পারে জ্যাঠাইমা। যারা আমায় পরম যত্নে বড় করলো, পুরুষহীন এই বাড়িতে যারা কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, তাদের নজরে থেকেও বেশি মঙ্গলময় আমার জীবনে আর কি হতে পারে? তোমরা যদি না খাও, এই খাবার আমি মুখে তুলব না। অপমানিত বোধ করে চলে গেলেন পাড়ার সবাই, শুনিয়ে গেলেন বেশ কিছু কটু কথা, কিন্তু আনন্দি সেসবের ধার ধারে না। মেয়ে মানুষের এত আধুনিক চিন্তা থাকা ভালো নয় আনন্দি। মেয়ে মানুষ কথাটার মধ্যেও তো মানুষ আছে পিসি, কিন্তু আমাদের সমাজ তো তাকে পশুরও ঊর্ধ্ব বানিয়ে রেখেছে।
যেন সবেতেই তার দোষ। যে ঋতুস্রাব পৃথিবীকে নতুন প্রাণ দেয়, সেই ঋতুস্রাবেই মেয়েরা অসুচি। ভাগ্যের পরিহাসে বেধবা হওয়া মেয়েরা আজীবন কঠিন বৈতব্য পালন করবে। এ তো হয় না। এবার তোমরা আমার খাইয়ে দাও তো, আমিও দেখি যমরাজের কত শক্তি যে আমার সিঁদুরের আয়ু কমাবে। পরম যত্নে খাওয়ালো আনন্দের বাড়ির মহিলারা তাকে। তাদের সবার নয়নে মনি যেন বড় হয়ে গেছে। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো খারাপ যা যেটা ভালো লাগে কমেন্টে সেটাই জানাবেন। আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এবং যাদেরকে এইসব গল্পগুলো পাঠাবেন তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার, যাতে তারা ঠিক সময়ে এত সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশানগুলো পেয়ে যায়।